ওয়েলকাম স্টুডেন্টস। আজকে ক্লাস 7 এর চ্যাপ্টার 12 এর তোমাদের আলোচনা করব। তো চ্যাপ্টার 12 এ কি আছে? কিছু বীজগাণিতিক সূত্রাবলী আছে। সেই সূত্রাবলীগুলো নিয়ে বিস্তারিত আলোচনা এবং সাথে কিছু অঙ্ক তোমাদের দেখিয়ে দেওয়া হবে। দেখো, যেহেতু সময় খুব কম, তাই জন্য আমি সরাসরি সূত্রগুলোতে আসছি। এখানে ক্লাস 7 এর দুটো মাদার ফর্মুলা আছে। মাদার ফর্মুলাগুলো কি কি না, a plus b এর হোল স্কয়ার means a square plus 2ab plus কত b square. This is very important formula. And another formula, যদি এটাকে a minus b এর হোল স্কয়ার করা যায় তাহলে সেটা হবে a square minus 2ab plus কত b square. খুব ভেরি ইম্পর্টেন্ট টু ফর্মুলা। এটা 1 নাম্বার আর এটা হচ্ছে 2 নাম্বার। এই ফর্মুলা তাহলে a plus b হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তো তোমাদের যদি ধরো চট করে একটা আমি হয়তো মাঝে মাঝে অঙ্ক দেয় যে 103 এর বর্গ নির্ণয় করো, সেটা কত হবে? তো তোমরা তাহলে কি করবে? 103 এর বর্গ মানে কত? 100 প্লাস 3 এর হোল স্কয়ার। তার মানে কি ফর্মুলা পড়লো? a প্লাস b এর হোল স্কয়ার। তাহলে a প্লাস b এর হোল স্কয়ার মানে কি? a স্কয়ার। a স্কয়ার মানে কত স্কয়ার? 100 স্কয়ার প্লাস 2 ইনটু 100 প্লাস 3 স্কয়ার b স্কয়ার। তাহলে a স্কয়ার, তাহলে এইটাকে আমি হচ্ছে a, এটাকে আমি হচ্ছে b, তাহলে a স্কয়ার প্লাস 2a, সরি এখানে এটা ভুল হয়ে গেছে, এটা হচ্ছে b প্লাস হচ্ছে কত b স্কয়ার। তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে b স্কয়ার। তো দেখো, তাহলে এইটাকে আমি বলছি a, তাহলে এটা হয়ে যাচ্ছে a স্কয়ার, এটা হয়ে যাচ্ছে 2ab আর এটা হয়ে যাচ্ছে কত b স্কয়ার। তাহলে এইভাবে আমি সহজে করে নিতে পারবো। তাহলে 100 স্কয়ার মানে কি? 100 পিটে 4টে শূন্য, 3 দুগুণে এটা হচ্ছে কত 600 আর এটা হচ্ছে কত 9। আমি এই দুটোকে যদি যোগ করি তাহলে হবে this। তাহলে এইভাবে আমি কিন্তু a প্লাস b এর হোল স্কয়ারের সাহায্যে 103 এর হোল স্কয়ার আমি কিন্তু বার করতে পারবো। সিমিলারলি আমাকে যদি বলা হয় কোথাও যে 97 এর হোল স্কয়ার, বা ধরো বললো 997 এর হোল স্কয়ার, আমি কি করব? 1000 মাইনাস 3 তার হোল স্কয়ার, এই ফরম্যাট আমি নিতে পারবো। তাহলে এইভাবে তুমি কিন্তু অঙ্কগুলো করতে পারো। এর একটু যদি বিস্তারিত যদি ফর্ম বলা হয় যে a প্লাস b এর হোল স্কয়ারের একটু বড় ফর্ম যদি বলা হয় তাহলে সেটা হবে হচ্ছে a প্লাস b প্লাস c এর হোল স্কয়ার। আর একটা ফর্ম আছে যে যদি 4টে দিয়ে করা হয় যে a প্লাস b প্লাস c প্লাস d তার হোল স্কয়ার, সেগুলো কত হবে? এগুলো মনে রাখার জন্য তোমাদেরকে কিছু ট্রিক্স আমি শিখিয়ে দেবো যে a প্লাস b প্লাস c এর হোল স্কয়ারটা তোমরা কিভাবে মনে রাখবে। দেখো, a প্লাস b প্লাস c এর হোল স্কয়ার মানে তোমাদের যে কটা টার্ম আছে প্রথমে সব কটা স্কয়ার করে দাও। তাহলে a তার স্কয়ার, এখানে হচ্ছে b তার স্কয়ার, এখানে হচ্ছে c তার স্কয়ার। তারপরে কি করবে না, দুটো দুটো করে টার্ম নেবে। তাহলে 2 ইনটু দুটো দুটো করে টার্ম, দুটো দুটো করে মানে কি? প্রথমে a আর b, তারপরে কি নেবে? b আর কত নেবে? c, তারপরে কি নেবে? c আর কত নেবে? কত a। তাহলে ফর্মুলাটা কি দাঁড়ালো? এটার ফর্মুলাটা এটা দাঁড়ালো যে এইটা সমান a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2 কত c ইনটু a। দিস ইজ দ্য ফর্মুলা। এটার ক্ষেত্রেও একই রকম ব্যাপার। এখানেও তুমি তাহলে কি পাচ্ছ? প্রথমে a স্কয়ার লিখবে, b স্কয়ার লিখবে, c স্কয়ার লিখবে, d স্কয়ার লিখবে। তারপরে কি আছে? a প্লাস b প্লাস c প্লাস d। তাহলে এটাতে তুমি লিখবে 2ab, 2 ইনটু দুটো দুটো করে, 2 ইনটু দুটো দুটো করে। দেখো, ab নেবে, ac নেবে, ad নেবে। তাহলে 2 ইনটু ab প্লাস ac প্লাস ad। তারপরে কি নেবে? bc নেবে, bd নেবে। তাহলে এখানে নিয়ে নাও bc প্লাস কত নিয়ে নেবে? bd। আর লাস্টে কি দেখো তো আসছে, পড়ে আছে কত? cd। দেখো 6টা টার্ম হবে কিন্তু, ab ac ad bc bd cd, 6টা টার্ম। দেখো 1 2 3 4 5 6।
তাহলে কি দাঁড়ালো ব্যাপারটা, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস d স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2bd প্লাস আরেকটা টার্ম লিখে দিতে পারো, ab লিখতে পারো, ac টাও লিখে দিতে পারো, 2ad টাও এখানে লিখে দিতে পারো, bc bd আর লাস্টে তুমি এখানে লিখে দেবে cd। দেখো এখানে 1 2 3 4 5 6 ছটা টার্ম আছে, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস d স্কয়ার। এটা তুমি কি অর্ডারে লিখবে সেটা কোনো ম্যাটার করছে না, এইভাবে তুমি কিন্তু ফর্মুলাগুলো মনে রাখতে পারবে। তো এই হলো তোমাদের অ্যাপ্লিকেশন। আমি আরো একটা অ্যাপ্লিকেশন তোমাদের দেখাচ্ছি। ধরো তোমাদেরকে কোথাও বলে দিয়েছে যে এই ফর্মুলা হয়তো তোমরা একটু পাচ্ছ না, একটু চেঞ্জ হয়ে গেছে, তোমাদের একটা অঙ্ক দিয়েছে, বইতে দিয়েছে এটা, এটা 12.2 তে xvi এর অঙ্কটা, যেগুলো বেশি পড়ে তোমাকে কথা যদি বলে, হ্যাঁ বলে যায়, এখানে আরেকটা অঙ্ক দিয়েছে 999 এর হোল স্কয়ার, অঙ্কটা সম্ভবত দিয়েছে হচ্ছে xv তে, এই চ্যাপ্টারেরই 12.2 999 এর হোল স্কয়ার মানে তাহলে কত, 999 এর হোল স্কয়ার মানে তাহলে হচ্ছে 1000 মাইনাস 1 স্কয়ার। এবার কিন্তু ফর্মুলাটা কি, a মাইনাস b স্কয়ার, তাহলে এখানে ভেঙে ফেলো, a মাইনাস b স্কয়ার মানে কত, a স্কয়ার মাইনাস 2, এটা হচ্ছে a, এটা হচ্ছে b প্লাস হচ্ছে b স্কয়ার, এভাবে করতে হবে তোমাকে, a স্কয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে কত, b স্কয়ার। এবার ক্যালকুলেশন তুমি স্টার্ট করবে, এটা মানে হচ্ছে 1 2 3 4 5 6 মাইনাস 2000 প্লাস 1, এটা ক্যালকুলেশন করলে তোমার হবে 998,001, তাহলে এভাবে হবে। হ্যাঁ এখানে ক্যালকুলেশন করলে তোমার কিন্তু এটাই হচ্ছে 998,0 এটা হচ্ছে 1, তাহলে এইরকম ভাব তোমার কিন্তু ক্যালকুলেশন গুলো করতে হবে। আরেকটা আমি এক্সাম্পল তোমাদের দেখাচ্ছি, এখানে xvi যেটা দিয়েছে দেখো, যে p প্লাস কিউ মাইনাস আর মাইনাস এক্স বলছে এইটা তুমি স্কোয়ার বার করো। তাহলে এইটা স্কোয়ার খুব সহজে কি করে বার করবে, এবং সেখানে কিন্তু আবার ফর্মুলাটাও বলে দিয়েছে যে a মাইনাস b এর হোল স্কোয়ারের ফর্মুলা সাহায্যে, মানে এই ফর্মুলাতে গেলে তোমার হবে না, এই ফর্মুলায় গেলেও যাওয়া যেত, অসুবিধা কিছু হতো না, একটু পদ্ধতি ঠিকঠাক করে নিয়ে লাগিয়ে যেত, মানে ব্যবহার করা যেত, কিন্তু এই ফর্মুলা তোমাকে যদি অঙ্কটা করতে হয় তাহলে তুমি সেটাতে কি করবে, এইটা a মাইনাস b এর হোল স্কোয়ার। দেখো এইখানে তোমার যেটা একটা পরিবর্তন করতে হবে, কি পরিবর্তন করতে হবে, p প্লাস কিউ, এখানে মাইনাস কমন নিয়ে এটা লিখতে হবে কত, r প্লাস s। মনে রাখবে যে কমন নেওয়ার ফলে কি হয়, যা চিহ্ন থাকে তার উল্টো চিহ্ন হয়ে যায়, অনেকদিন আগে শেখানো হয়েছে, লকডাউনের অনেক আগে। তাহলে মাইনাস কমন নিয়ে এটা কি হলো, r প্লাস s, তার কত হলো তাহলে হোল স্কোয়ার। তাহলে এই যে জায়গাটা, এই যে p প্লাস কিউ মাইনাস হচ্ছে r প্লাস s, এই p প্লাস কিউ মাইনাস r প্লাস s তার কি হোল স্কোয়ার, তাহলে এটা কি চলে এলো, এটা চলে এলো a, এটা কি চলে এলো, এটা চলে এলো b। তাহলে দেখো, তাহলে এবার আমি এটাকে ইজিলি ভাবতে পারবো যে a মাইনাস b এর হোল স্কোয়ার মানে ফর্মুলা কি বলছে যে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস কত, b স্কোয়ার। তাহলে এবার a এর জায়গায় আমি কি ভেবেছি, p প্লাস কিউ বসিয়ে দেবো, p প্লাস কিউ তার হোল স্কোয়ার মাইনাস 2 ইনটু p প্লাস কিউ, আর b এর জায়গায় যেটা হচ্ছে সেটা হচ্ছে r প্লাস s প্লাস হচ্ছে কত, r প্লাস s তার হোল স্কয়ার। তাহলে এবার আমি এটাকে ভাঙতে পারবো, p প্লাস কিউ তার হোল স্কয়ার মাইনাস 2 ইনটু p প্লাস কিউ ইনটু r প্লাস s প্লাস r প্লাস s তার হোল স্কয়ার। তাহলে এখানটা ভাঙলে কত, এটা তো ফর্মুলা a প্লাস b এর হোল স্কয়ার, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে এটা কত হবে, p স্কয়ার প্লাস 2pq প্লাস কত, q স্কয়ার। আর এইখানে কিন্তু গুণ হবে, গুণটা আগে করে নেব, 2 ইনটু p এর সাথে সবটা গুণ, q এর সাথে সবটা গুণ, আবার বলছি দেখো 2 ইনটু করে কি করব, এটা তো ফর্মুলা ভেঙে গেছে কিন্তু, a প্লাস b এর হোল স্কয়ার, p স্কয়ার প্লাস 2pq প্লাস q স্কয়ার। আর এখানে 2 ইনটু p এর সাথে সবটা গুণ, q এর সাথে সবটা গুণ, তাহলে p এর সাথে সবটা গুণ মানে কত, p ইনটু r প্লাস s প্লাস q ইনটু r প্লাস s, এই হলো। আর এখানে যেটা করব যে r স্কয়ার প্লাস, এটা ফর্মুলা কিন্তু 2rs প্লাস কত, s স্কয়ার।
এইবার আমি সবটাকে ভেঙে দেব। সবটা ভেঙে দেবো মানে কি করছি আমি, পি স্কোয়ার প্লাস 2pq প্লাস কিউ স্কোয়ার মাইনাস 2, এখন একটা ভাঙা যাবে, pr প্লাস ps প্লাস qr প্লাস qs প্লাস r স্কোয়ার প্লাস 2rs প্লাস s স্কোয়ার। তাহলে এবার সবটাকে আরেকবার ভাঙি, ভেঙে কি দেখা যাচ্ছে, এরপরের স্টেপে যেটা হবে p স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার প্লাস এস স্কোয়ার প্লাস 2pq মাইনাস 2pr মাইনাস 2ps মাইনাস 2qr মাইনাস 2qs, চারটে টার্ম হয়ে গেল, আর লাস্টে যেটা লিখবো তুমি প্লাস 2rs। তাহলে দিস ইজ দ্য অ্যান্সার। এইভাবে আমি কিন্তু অঙ্কগুলো a মাইনাস b এর হোল স্কয়ারের ফর্মুলার সাহায্যে প্রত্যেকটা অঙ্কগুলো করতে কিন্তু আমি পারি। তো আমি আরো কিছু এক্সাম্পল দেখাবো। তো এটা তো হলো যে পূর্ণ বর্গ করলাম, হ্যাঁ, তাহলে ফর্মুলাটা কি ছিল, a প্লাস b এর হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, আর a মাইনাস b এর হোল স্কয়ার সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এইটার প্রয়োগে আর বাকি দুটো ফর্মুলা কিন্তু এগুলো তোমরা নোট ডাউন করে নেবে, এরপরে আমি 5 নম্বর ফর্মুলা তোমাদেরকে বলবো, তো তখন আলাদা ব্যাপার। তাহলে এইরকম ভাবে তোমরা কিন্তু অঙ্কগুলো করতে পারো, মানে পূর্ণ বর্গাকারের প্রকাশ a আর b কে ব্যবহার মানে a মাইনাস b এর হোল স্কয়ার বা a প্লাস b এর হোল স্কয়ারের ফর্মুলা ব্যবহার করে তোমরা কিন্তু এইভাবে অঙ্ক করতে পারো। আচ্ছা, এবার তোমরা যেটা করবো তোমাদের সাথে সেটা হচ্ছে কিভাবে কিছু এই ফর্মুলাগুলো ব্যবহার করে কিছু সরল বা কিছু সিম্পলিফিকেশন বা কিছু পূর্ণ বর্গাকারের প্রকাশ, এটা কিন্তু তোমাদের এক্সারসাইজে আছে 12.1 এক্সারসাইজের 7 দাগের 1 এর অঙ্কটা। সাতের দাগের 1 দেখো, 7 এর 1 এর যে অঙ্কটা দিয়েছে 1 বা 2 এর অঙ্কটা, 1 এর অঙ্কটাও ভালো 2 এরটাও ভালো, 2q মাইনাস 3z তার হোল স্কয়ার, কি দিয়েছে 2q মাইনাস 3z তার হোল স্কয়ার মাইনাস 2 ইনটু 2q মাইনাস 3z ইনটু q মাইনাস 3z প্লাস q মাইনাস 3z এর হোল স্কয়ার। এটা কিন্তু আমরা এই দুটো ফর্মুলাকে ভাববো যে এই দুটো ফর্মুলার সাহায্যে বলেছে এটাকে আমি সরল করব, মানে যেটাকে আমরা কি বলি সিম্পলিফাই। কিভাবে করব না, ফর্মুলা কিন্তু আমার এইটাই a প্লাস b এর হোল স্কয়ার আর হচ্ছে কি a মাইনাস b এর হোল স্কয়ার। তাহলে এইটাকে আমি ভাববো হচ্ছে এইটাকে, আর এই ভেতরেরটাকে ভাববো হচ্ছে কত b। তাহলে এটা কি হলো a তার স্কয়ার, এটা কি আছে দেখো 2 ইনটু a ইনটু কত, এটা a এটা কত b, আর এইটা কত আছে b তার কত স্কয়ার। তাহলে a স্কয়ার মাইনাস এটা হচ্ছে 2ab প্লাস হচ্ছে কত এখানে b স্কয়ার। তাহলে ফর্মুলা কোনটা পড়েছে a মাইনাস b হোল স্কয়ার, a স্কয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে কত b স্কয়ার। তাহলে কি ফর্মুলাটা এবার দেখো a মাইনাস b তার হোল স্কয়ার। এখন a মাইনাস b তার হোল স্কয়ার এর জায়গায় তুমি কি ভেবেছো 2q মাইনাস 3z, আর b এর জায়গায় তুমি কি ভেবেছো q মাইনাস 3z তার হোল স্কয়ার। আর মাইনাস সাইনটা যখন ওঠে তখন চিহ্নগুলো কি হয় বদলে যায়, এটা কিন্তু জানার কথা। যখনই মাইনাস সাইন ওঠে চিহ্নগুলো আমি বদলে দেবো, তার মানে 2q মাইনাস 3z মাইনাস q প্লাস 3z তার হোল স্কয়ার। তাহলে এখানে প্লাস 3z মাইনাস 3z কেটে গেল, 2q থেকে q বাদ দিলে হবে q তার স্কয়ার। তাহলে এত বড় রাশিটা সিম্পলিফাই করলাম a মাইনাস b হোল স্কয়ার ফর্মুলার সাহায্যে কত পেলাম শুধু q স্কয়ার। এরপরে তোমাদের যে অঙ্কগুলো নিয়ে আলোচনা হবে তার পরের অঙ্কটাও দেখো তোমাদের দিয়েছে 7 থেকে 2, এটা কিন্তু তোমরা একই পদ্ধতি হবে, এখানে শুধু তোমরা ব্যবহার করবে কোন ফর্মুলা
a প্লাস b এর হোল স্কয়ার। এটা কিন্তু একটা হিন্টটা আমি তোমাদের দিয়ে গেলাম। এরপরে তোমাদের 8 এর জায়গায় যে অঙ্কটা দিয়েছে দেখো, 8 এ তোমাদের যে অঙ্কটা দিয়েছে সেটা কিন্তু এই ফর্মুলাগুলো ব্যবহার করে সেখানে কিন্তু উল্টো, অর্থাৎ এখানে কি হয়েছে যে বর্গ পূর্ণ মানে বর্গ আকারে বর্গভাবে সেটাকে প্রকাশ করতে হচ্ছে, মানে এটাকে ভাঙতে হয়েছে। আর ওখানে কি করতে হবে না, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার ফরম্যাটটা দেওয়া থাকবে, সেটাকে বর্গাকারে নিয়ে যেতে হবে। ঠিক আছে, এটাকে ব্রেক করতে হয়েছে, ওটাকে মোটা করে আনতে হবে, মানে ফেরত আনতে হবে। a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার এক্সপ্রেশন দেওয়া থাকলে সেটাকে কিভাবে আমি স্কয়ার ফর্মে এক্সপ্রেস করব বা বর্গাকারে প্রকাশ করব, সেইটা এখান থেকে আমাকে বলতে হবে। তো দেখো 8 এর যে অঙ্কটা আছে সেটা আমি একটা এক্সাম্পল তোমাদের দেখাচ্ছি, শক্ত এক্সাম্পলটাই। 4p স্কয়ার, এটা সম্ভবত 2 এর, হ্যাঁ 4p স্কয়ার মাইনাস 2p প্লাস হচ্ছে 1/4। 4p স্কয়ার মানে কত, 2p এর হোল স্কয়ার। 1/4 মানে কত, 1/2 এর হোল স্কয়ার। 2p মানে কত, 2 ইনটু, দেখো এইখানে কিন্তু আসল মজা। তাহলে এইটা তো আমি নিয়ে চলে এলাম, এরপর আমি সেই কানার মতো লিখে দিয়েছি। মানে কোনো কিছু ধরো তুমি জানলে না, তুমি যদি এরকম লিখে দিলে দেখে নেবে শুধু লাস্টে যে এইটা থেকে 2p আসছে, তো মানে এইটা a স্কয়ার এটা b স্কয়ার ঠিক আছে, কিন্তু এইটা থেকে আবার যদি 2p না আসে তখন জানবে যে তোমার কোথাও ভুল হয়েছে বা প্রবলেমে কোথাও হয়তো ভুল থাকতে পারে। তো 2 ইনটু 2p ইনটু 1/2, তাহলে 2 কেটে গেল, 2 কেটে গেল, এই 2 যদি ক্যান্সেল হয়ে যেত তাহলে এখানে কত পড়ে থাকতো, 2p। তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস কত, b স্কয়ার। কি ফর্মুলা, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, a মাইনাস b তার হোল স্কয়ার। তাহলে কত হলো, 2p মাইনাস 1/2 তার হোল স্কয়ার। তাহলে এটা a স্কয়ার মাইনাস 2ab ফরম্যাট থেকে এটা হচ্ছে কি, তাহলে স্কয়ার এক্সপ্রেশন, পূর্ণ বর্গ আকার। এইভাবে তোমাকে উল্টো দিক থেকে তোমার কিন্তু পূর্ণ বর্গাকারে আনতে হবে। ঠিক একই রকম আরেকটা অঙ্ক দেখো দিয়েছে 9 এর দাগে 4। এখানেও তোমাকে কিন্তু এই ফর্মুলাগুলো কিন্তু ব্যবহার করতে হবে। এই ফর্মুলাগুলো ব্যবহার করে তোমাকে কিন্তু পূর্ণ বর্গাকারে প্রকাশ করতে হবে। তো দেখো এই 9 এর দাগে 4 এর অঙ্কটা তোমাদের যেটা দিয়েছে, p স্কয়ার q স্কয়ার প্লাস 10pqr প্লাস 25r²। এখানে কিন্তু ভ্যালু বার করতে হবে, আবার সেটা পরে আসছি। আগে তোমাকে কিন্তু দুটো জিনিস এখানে শিখিয়েছিলাম যে এই দুটো ধারের জিনিসকে তুমি আগে স্কয়ার করে দাও, একবারে মানে ব্লাইন্ড ভাবে করে দাও, কোনো কিছু না, মানে এই দুটো ধারের জিনিস, তারপর তুমি মাঝখানটাতে আসবে। তাহলে এখানেও আমি কিন্তু তাই করবো, যদি এইভাবে অঙ্ক করতে দেয় যে পূর্ণ বর্গাকার প্রকাশ, তাহলে দেখো এখানে pq এর হোল স্কয়ার প্লাস এটা হচ্ছে 5r স্কয়ার। তাহলে pq এর হোল স্কয়ার প্লাস এটা হচ্ছে 5r স্কয়ার। তাহলে a স্কয়ার হলো b স্কয়ার হলো, এই মাঝের টার্মটা তো আমি জানি না, জানা নেই আমার, মাঝের টার্মটা আমার জানা নেই। তাহলে এই টার্মটাকে আমাকে অ্যাডজাস্ট